এবার কোটা ইস্যুতে বাংলাদেশিদের আশ্রয় দেওয়া নিয়ে নিজের মন্তব্যে অনড় থাকলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোদী সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি যা বলেছেন ঠিকই বলেছেন, জেনেই বলেছেন। এ সময় মমতা দাবি করেন, তার বক্তব্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করেছে বিজেপি। নিজের মন্তব্য থেকে কোনোভাবেই পিছু হটছেন না তৃণমূল কংগ্রেসের প্রধান। মুখ্যমন্ত্রীর কথায় যা বলেছি ঠিক বলেছি, আমাকে যেন শেখাতে না আসে। বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের জবাবে মমতা ব্যানার্জি জানান, তিনি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিষয়ে গভীরভাবে অবহিত। এছাড়া 7 বারের সংসদ সদস্য এবং 2 বারের কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। অন্যদের চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি ভালো জানেন, তাকে পররাষ্ট্রনীতি শেখাতে হবে না। এর আগে 21 জুলাই ভারতের ধর্মতলায় এক সভায় মমতা জানিয়েছেন, বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারেন না তিনি, যা বলার ভারত সরকার বলবে। তবে বাংলাদেশের কোনো অসহায় মানুষ যদি পশ্চিমবঙ্গের দরজায় আসে তাহলে তিনি ফেরাবেন না, কারণ জাতিসংঘের নিয়ম অনুযায়ী অস্থিরতার কারণে কেউ উদ্বাস্তু হলে পাশের এলাকা থেকে তাকে আশ্রয় দেবে। তবে মমতার ওই মন্তব্যকে সহজভাবে নেয়নি ঢাকা। এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, মমতার প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তার সঙ্গে ঢাকার সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ ও উষ্ণ, কিন্তু তার এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে। এই ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে লিখিতভাবে অভিযোগও জানায় বাংলাদেশ। এর ফলে মমতাকে কড়া বার্তাও দেয় মোদী সরকার। এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জসওয়াল জানান, পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার অধিকার রাজ্যকে দেওয়া হয়নি। বিষয়টি একান্তভাবে ভারত সরকারের হাতে, তাই আন্তর্জাতিক বিষয় নিয়ে কোনো রাজ্যের নাক গলানোর প্রয়োজন নেই। যদিও সেই সতর্কতা কার্যত উড়িয়েই দিলেন মমতা ব্যানার্জি। দৃঢ় কণ্ঠে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশ নিয়ে তিনি কোনো এখতিয়ার বিরোধী মন্তব্য করেননি, যা বলেছেন জেনে বুঝেই বলেছেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।